আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? মহামারী করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে এই পর্যন্ত তোমরা হোম কোয়ারেন্টাইনে বাড়িতে আছো। দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ের সাথে বা তোমাদের প্রিয় শিক্ষাঙ্গনের সাথে তোমাদের আসা যাওয়া হচ্ছে না। তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের ক্লাসগুলো নিতে পারছো না। তোমাদের লেখাপড়ার মান উন্নয়নের দিক চিন্তা করে আমি আজকে একটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ক্লাস করব নবম শ্রেণীর গণিত বিষয়, অধ্যায় 9.1 এবং 9.2 নিয়ে। প্রথমে আমি ত্রিকোণমিতিক অনুপাত ও বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো আমরা তোমাদেরকে কিছু বেসিক জানাতে হবে। যেমন ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি বিশেষ শাখার নাম। ত্রিকোণমিতি শব্দটি এসেছে ট্রাই অর্থ 3, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। একটি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই ত্রিকোণমিতির অনুপাতগুলো দণ্ডায়মান বা উপাত্তগুলো দণ্ডায়মান। ত্রিভুজের বাহুগুলোর মধ্যে যে কোনো দুটি বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো আমরা জানি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কোনগুলো, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই অনুপাতগুলো কিভাবে আসলো? আমরা জানি, আগে বলে দিলাম যে একটি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সৃষ্টি হয় এবং একটি ত্রিভুজের একটি বাহুকে অন্য একটি বাহুর দ্বারা ভাগ করলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, তোমরা দেখে থাকবে যে ত্রিকোণমিতিটা একটি সমকোণী ত্রিভুজের উপর দণ্ডায়মান অনুপাতগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিটা কোণের সাপেক্ষে ফি এম হচ্ছে লম্ব, ও এম হচ্ছে ভূমি। তো লম্বকে আর অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি লম্বকে যদি অতিভুজ দ্বারা ভাগ করা হয় তাহলে হয় সাইন থিটা। এভাবে ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ করা হয় কস থিটা, লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে হয় ট্যান থিটা। বাস, আমাদের শিক্ষা শেষ। এরপর সাইন থিটাকে যদি এটাকে উল্টাই, লম্ব আছে উপরে, অতিভুজ নিচে। অতিভুজ যদি আমি একটু উপরে উঠে দিই বা লম্ব উঠে দিই, লম্ব যদি নিচে নিয়ে যায় তাহলে হবে কোসেক থিটা। অর্থাৎ সাইন ভগ্নাংশকে, সাইন অনুপাতকে যদি বিপরীত করি তাহলে আমরা কোসেক পাবো। কস অনুপাতকে যদি আমরা বিপরীত করি সেক পাবো। ট্যান অনুপাতকে যদি আমরা বিপরীত করি তাহলে আমরা কি পাবো? কট পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম কি, সাইন ভগ্নাংশকে বা সাইন অনুপাতকে বিপরীত করলে কোসেক পাবো, কস অনুপাতকে বিপরীত করলে আমরা সেক পাবো, ট্যান অনুপাতকে বিপরীত করলে আমরা কট পাবো। এখন কোন বাহুকে ভাগ করলে সাইন পাবে, কস পাবে, ট্যান পাবে, এটা হয়তো তোমাদের মনে থাকবে না। তো তোমাদের মনে রাখার জন্য আমি একটি কৌশল আবিষ্কার করেছি। কৌশলটা হচ্ছে সাগরে লবণ অতি। সাগরের মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ। অর্থাৎ সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অতি, কবরে মানে কস, ভূত মানে ভূমি।
অতিমারি অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ হলে হবে আমাদের cos থিটা। এরপর কবরের ভূত অতি, কি ভূত, কি ধরনের ভূত? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা মানে টেন, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। যদি তোমাদের মনে না থাকে কোন বাহুকে দ্বারা কোন বাহুকে ভাগ করলে কি কোন পাওয়া যাবে, কোন অনুপাত পাওয়া যাবে, সেটা মনে রাখার জন্য কৌশল এটা। সাগরে লবণ অতি, অর্থাৎ সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। তোমরা এখানে শুধু এটা দিয়ে দিলে হবে, এখানে অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ হচ্ছে সাইন থিটা, ভূমি ভাগ অতিভুজ হচ্ছে cos থিটা, লম্ব ভাগ ভূমি হচ্ছে tan থিটা। এবার যদি তুমি এই সাইন কে উল্টাও, সাইন উল্টালে হবে কোসেক থিটা, এটাকে উল্টালে হবে sec থিটা, আর এটাকে উল্টালে হবে cot থিটা। পাস। বুঝছো? তাহলে তোমরা দেখতে পেলে কি সাইন কে বিপরীত ভগ্নাংশ করলে কি হয়? কোসেক হয়। কি হয়? তাহলে সাইন ইনটু কোসেক থিটা সমান 1 হবে। প্রশ্ন হলো স্যার কিভাবে হবে? আমরা একটা ছোট্ট একটা কাজ করি, গণিতের ভগ্নাংশ কাজ করি। এটা কি 5/3, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ যদি আমরা উল্টাতে হয় বা বিপরীত করি তাহলে কি হবে? 3/5। এই 5/3 বিপরীত ভগ্নাংশ তো 3/5, তাই না? তো এই ভগ্নাংশতে যদি আমি গুণ দিই কি হয়? 5 কাটা 3 কাটা, আমাদের কি রইল? 1। এখান থেকে তুমি কি বুঝতে পারলে? কোন ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে ফলাফল কি হবে? 1 হবে। তেমনি সাইনের বিপরীত ভগ্নাংশ হচ্ছে কোসেক, তাই সাইন এবং কোসেক গুণ করলে আমাদের কি হবে? 1 হবে। এখন তোমার এখান থেকে মনে করো সাইন থিটা বের করা দরকার, তাহলে এখানে 1/কোসেক থিটা হবে। সাইনের সাথে কোসেক গুণ হিসাবে আছে, তাহলে কোসেক অপর বাড়িতে গেলে ভাগ হিসাবে বসবে। তদ্রূপ এভাবে তুমি লিখতে পারো যে কোসেক থিটা সমান 1/সাইন থিটা। এভাবেই তুমি লিখতে পারো যে tan থিটা ইনটু cot থিটা সমান 1। যদি তোমার এখান থেকে tan থিটা বের করতে হয় তাহলে 1/cot থিটা, যেহেতু tan cot এর বিপরীত ভগ্নাংশ। আবার তুমি লিখতে পারো যে cot থিটা সমান 1/tan থিটা। এভাবে তুমি লিখতে পারো sec থিটা ইনটু cos থিটা সমান 1। এরপর sec থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারো 1/cos থিটা, বা cos থিটা সমান লিখতে পারো 1/sec থিটা। প্রিয় উপস্থিতি, আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি পিথাগোরাসের সূত্র আমরা জানি। কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটি হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। এটা না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস সূত্রটি কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। এটাই তো নাকি? সংক্ষেপে তো এটাই। এখন আমি উভয় পক্ষে আমরা কি করব? অতিভুজ দ্বারা ভাগ করব, অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করব। দেখো তো কি হয়। এখানে যদি আমার আছে লম্ব স্কয়ার,
ভাগ অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তো আমরা জানি লম্ব বাই অতিভুজ, আগে কি পেলাম? লম্ব বাই অতি সমান সাইন পেলাম। তো লম্ব বাই অতিভুজ যদি সাইন হয় তাহলে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ যদি cos হয় তাহলে cos স্কয়ার থিটা। ঠিক কি না? এরপর এই অতিভুজ স্কয়ার দ্বারা অতিভুজ স্কয়ার ভাগ করলে 1 হয়। দেখো আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেছি। কেমন? এখন এখান থেকে তোমার sin স্কয়ার থিটার মান কখনো কখনো তোমার sin স্কয়ার থিটার মান 60। তাহলে sin স্কয়ার থিটা সমান কত? তাহলে আমরা এখান থেকে sin স্কয়ার থিটার মান যদি আমার সে থাকে, আমি এখানে 1 cos স্কয়ার থিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। আবার যদি কখনো cos স্কয়ার থিটার মান আমার 60, তাহলে 1 ডান পাশে sin স্কয়ার থিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো শিক্ষার্থীরা দেখো আমরা এভাবে আবারও পিথাগোরাসের সূত্র বসা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে আমি লম্ব ভূমিকে ডান পাশে নিয়ে গেছি, উভয় পক্ষকে এবার লম্ব স্কয়ার দ্বারা ভাগ করলাম। লম্ব স্কয়ার দ্বারা ভাগ করলে কি হয় দেখো, অতিভুজ বা লম্ব সমান কোসেক, অতিভুজ বা লম্ব সমান কোসেক, উপরে স্কয়ার আছে, লম্বকে লম্ব দ্বারা ভাগ করলে আমাদের 1 হয়, লম্ব স্কয়ার ভাগ লম্ব স্কয়ার, ভূমি বাই লম্ব হচ্ছে কট। তাহলে দেখো কি হয়, কোসেক স্কয়ার থিটা ইজ রুট 1 প্লাস কট স্কয়ার থিটা। এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। তাহলে এই কট স্কয়ারকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, হয় কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, এটাও অনেক সময় ব্যবহার হবে। আবার যদি কট স্কয়ার থিটার মান বের করতে হয়, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে কট স্কয়ার থিটা বের করতে হলে আমাদের হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 পাব। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে আবারও আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমরা উভয় পক্ষে আমরা ভূমি স্কয়ার দ্বারা ভাগ করলাম। তো ভূমি স্কয়ার দ্বারা ভাগ করলে অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার সমান sec স্কয়ার থিটা। যেহেতু অতিভুজ বাই ভূমি সমান sec, লম্ব বাই ভূমি হবে tan স্কয়ার থিটা, আর ভূমি বাই ভূমি মানে 1, ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার। এবার এটাও একটা সূত্র। এখান থেকে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা 1 পেলাম। tan স্কয়ার থিটা যদি বাম পাশে আসে মাইনাস হবে। অনুরূপভাবে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারবো tan স্কয়ার থিটা সমান লিখতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা তোমাদেরকে আমি ক্লাসে ভালোভাবে দেখিয়েছি, বুঝিয়েছি। আরেকটা সূত্র হবে, আমরা sin থিটা সমান cos থিটা লিখতেছো? জি। সমান tan থিটা। আবার cos থিটা বাই sin থিটা সমান হবে cot থিটা। তো বন্ধুরা তোমরা জেনে থাকবে এটা কিভাবে হলো। তো আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন এই এই সূত্রটা প্রমাণ করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে আসলো। আমরা এটা যদি ফি হয়, এটা যদি ও হয়, তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড এই সূত্র দিয়ে আমরা কাজ করি। কিভাবে হয় মানে এটাকে ওই অনুপাতকে করলে কিভাবে tan থিটা হবে আমরা দেখব। তো লেফট হ্যান্ড সাইড উপরে আছে sin থিটা, নিচে আছে কি cos থিটা। এবার দেখো sin থিটা সমান কি লেখা যায়, আমরা জানি লম্ব অতিভুজ, লম্ব হচ্ছে pm, অতিভুজ হচ্ছে OP, cos থিটা সমান লেখা যায় ভূমি অতিভুজ অর্থাৎ ON বাই OP। এবার এখানে ডাবল ভগ্নাংশ নাকি, যদি ডাবল ভগ্নাংশ হয় তাহলে উপরে ভগ্নাংশটা ঠিক থাকবে pm বাই OP, আর ভাগ যখন গুণ হবে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাই না? তাহলে OP কে OP দ্বারা ভাগ করলে 1 হবে, আর pm বাই ON থাকলো কি pm বাই ON। pm বাই ON সমান আমরা বলতো pm হচ্ছে লম্ব, ON হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি সমান কি tan থিটা, কি tan থিটা। এভাবে আমাদের হবে cos থিটা বাই sin থিটা সমান হবে cot থিটা পাস। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে 9.2 এর অঙ্কগুলো করার জন্য কিছু অনুপাতের মানের প্রয়োজন হয়, বিভিন্ন কোণের মানের প্রয়োজন হয়, যেমন sin 0 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান, sin 45 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি, এইভাবে sin cos
ট্যান, কট, স্যাক, কোসেক, হ্যাঁ এই ধরনের মানগুলো তোমার দরকার হয় আমাদের অঙ্ক করার জন্য। তো আজকে আমরা তোমাদেরকে শিখাবো কিভাবে কিভাবে কাজ করলে আমাদের মানগুলো আমরা সহজে মুখস্থ রাখতে পারি, বা কোন প্রয়োগে শিখলে কোনভাবে শিখলে আমরা সবগুলো সহজ মুখস্থ রাখতে পারি। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি। প্রথমে আমরা সাইনের মানগুলো শিখবো। সাইনের মানগুলো শেখার জন্য আমার কৌশলটা তোমরা ফলো করো। প্রত্যেক জায়গায় একটা রুট দাও, প্রতি জায়গায় একটা রুট দাও, প্রতি জায়গায় একটা রুট দাও, দিছো তো? এরপর এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও, এখানে একটা টান দাও। প্রত্যেকটা ভগ্নাংশের হরে 4 দাও, এখানে 4 দাও, এখানে 4 দাও, এখানেও 4 দাও, এখানেও 4 দাও। এরপর লেখো এখানে 0 0 লেখো, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। এবার দেখো 0/4 অর্থাৎ ক্যালকুলেশন করলে উপরে যদি শূন্য হয়, নিচে যদি কোনো সংখ্যা থাকে, ক্যালকুলেশন করলে হবে 0, অর্থাৎ রুটের বর্গমূল 0 সমান 0, ঠিক কি না? তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, ঠিক কি না? তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো, 2 এর বর্গমূল হচ্ছে √2 আর 4 এর বর্গমূল হচ্ছে 2। তো এটাকে তুমি আবার ক্যালকুলেশন করলে কি হয়, √2 মানে হচ্ছে √2 দুইটা, 2 হচ্ছে √2 দুইটা, √2 কাটা থেকে 1/√2, ঠিক কি না? এরপর তুমি যদি এটা ক্যালকুলেশন করো, 3 এর বর্গমূল হচ্ছে √3, 4 এর বর্গমূল হচ্ছে 2, √3/2, আর এটার কাটলে 1 হয় সমান 1। তাহলে আমরা কি বুঝতে পারলাম, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তোমাদেরকে আমি আবারও ক্লিয়ার করে বোঝাচ্ছি, তোমরা এই মানটা কিভাবে বের করবে। আমার মতো করে লিখবে, প্রত্যেকটা সমানের ডান পাশে একটা রুট দিবে, প্রত্যেকটা রুটের মাঝখানে একটি একটি ভগ্নাংশ টানবে বা একটি বাঘ দেওয়ার জন্য একটা রেখা টানবে। এরপর প্রত্যেকটা হরে একটা করে 4 দিবে। এরপর লবে sin 0 তে 0 দিবে, sin 30 তে 1 দিবে, sin 45 এ 2 দিবে, sin 60 তে 3 দিবে, sin 90 তে 4 দিবে। 4 দেওয়ার পর এখানে 0/4 হলে 0 হবে। কিভাবে তুমি দেখো 0/4, হ্যাঁ, তো এটাকে ভাগ করলে 0 হবে, আর রুটের বর্গমূল √0 মানে 0। 1/4 এর বর্গমূল, এটাকে বর্গমূল করলেও হাফ হবে। এটাকে তুমি ক্যালকুলেশন করে দেখো 1/√2 হবে, এটাকে ক্যালকুলেশন করে দেখো √3/2 হবে, এটাকে হিসাব 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, রুটের বর্গমূল 1। তাহলে আমরা পেলাম কি, sin 0 ডিগ্রি মান 0 পেলাম, sin 30 ডিগ্রি মান হাফ পেলাম, sin 45 ডিগ্রি মান 1/√2 পেলাম, sin 60 ডিগ্রি মান √3/2 পেলাম, sin 90 ডিগ্রি মান আমরা 1 পেলাম। এইবার মনে রাখবা sin এর সাথে cos এর কি সম্পর্ক। sin এর সাথে cos এর সম্পর্ক হচ্ছে 0-90 সম্পর্ক। কি সম্পর্ক? 0-90, অর্থাৎ sin 0 ডিগ্রি মান যা হবে cos 90 ডিগ্রি মান তা হবে। 30-60 সম্পর্ক। sin এর সাথে cos এর 0-90 সম্পর্ক। কি সম্পর্ক? 0-90, অর্থাৎ sin 0 ডিগ্রি মান যা হবে cos 90 ডিগ্রি মান তা হবে। এরপরে 30-60 সম্পর্ক, অর্থাৎ sin 30 ডিগ্রি মান যা হবে cos 60 ডিগ্রি মান তা হবে। এরপর সম্পর্ক হচ্ছে 45 সম্পর্ক, sin 30 ডিগ্রি মান যা হবে cos 60 ডিগ্রি মান তা হবে, sin 60 ডিগ্রি মান যা হবে cos 30 ডিগ্রি মান তা হবে, ঠিক আছে। তারপর 45 সম্পর্ক, অর্থাৎ sin 45 ডিগ্রি মান যা হবে cos 45 ডিগ্রি মান তা হবে, sin 90 ডিগ্রি মান যা হবে cos 0 ডিগ্রি মান তা হবে। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, sin এর সাথে cos এর 0-90 সম্পর্ক। sin 0 ডিগ্রি মান যা হবে, sin 0 ডিগ্রি মান যা হবে cos 90 ডিগ্রি মান তা হবে, sin 30 ডিগ্রি মান যা হবে cos 60 ডিগ্রি মান তা হবে, sin 45 ডিগ্রি মান যা হবে cos 45 ডিগ্রি মান তা হবে।
এবার তোমরা দেখো তো আমরা একটা সূত্র শিখছি কিনা, যে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, শিখছি কিনা? তাহলে তুমি দেখো sin কে cos দ্বারা ভাগ করলে আবার tan থিটা পাওয়া যাবে, তাই? তাহলে তুমি দেখো এখানে 0/0 সমান 0/0, এখানে 1 ভুল হচ্ছে, আবার 1। তাহলে দেখো sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে দেখো তো 0/1 সমান সমান হবে 0, 0, ঠিক কি না? এরপর দেখো হাফ ভাগ 1 ভাগ হাফ, হাফ ভাগ √3/2। তাহলে হাফ ভাগ যখন গুণ হবে √3 উল্টে যাবে, 1/√3 হবে, এখানে হবে 1/√3। এবার 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে 1 হবে, √3/2 দেখো √3/2 ভাগ হাফ, ক্যালকুলেশন করো, √3/2 ভাগ যখন গুণ হবে ডান ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 2 2 কাটা থাকে কি √3, এখানে √3 হবে। এরপর দেখো 1/0, 1/0 আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দ্বারা, শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ইনফিনিটি হবে, অর্থাৎ এর মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপর দেখো tan এর সাথে cot এর কি সম্পর্ক? tan এর সাথে cot এর সম্পর্ক হচ্ছে ওই যে বললাম 0 90 30 60 45 45, অর্থাৎ tan 0 এর মান যা হবে cot 90 এর মান তা হবে, অর্থাৎ এখানে 0। tan 30 এর মান যা হবে cot 60 এর মান তা হবে। tan 45 এর মান যা হবে cos 45 ডিগ্রি মান তা হবে। tan 60 এর মান যা হবে cot 30 এর মান তা হবে। tan 90 মান যা হবে cot 0 মান তা হবে। এবার শেষ আরেকটা জিনিস মনে রাখবে, sin এর বিপরীত ভগ্নাংশ কি বলো তো? cos, সরি, sin এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে cosec, কি cosec। তাহলে এটাকে উল্টাও, এটাকে উল্টালে আমাদের cosec পাবো। sin কে উল্টালে 0 ভাগ উল্টানো মানে কি 0 নিচে 1 দাও, 0, এখানে আছে নিচে 1, মনে করো আমাদের এটা যদি ভগ্নাংশ কল্পনা করো, এটা আছে 0/1, তো এটাকে যদি আমরা 1/0 দিই তাহলে আমাদের কি হবে ইনফিনিটি হবে, ক্যালকুলেশন ইনফিনিটি হবে। এটাকে যদি আমরা উল্টাই তাহলে 2 হবে, এটাকে যদি আমরা উল্টাই তাহলে √2 হবে, এটাকে উল্টাইলে হবে 2/√3 হবে, আর এটাকে যদি আমরা বিপরীত করি তাহলে 1 হবে। যেমন দেখো 1/1 সমান 1/1, এটাকে বিপরীত করলে এটাই হবে। তারপরে আবার দেখো sec, cosec কে সবসময় দেখবা, cosec এর cos এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে, cos এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে sec, তাই না? কার বিপরীত ভগ্নাংশ? cos এর। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে sec এর সাথে cosec এর কি সম্পর্ক, 0 90 30 60 45 45, অর্থাৎ cosec 90 ডিগ্রি মান যা sec 0 ডিগ্রি মান তা, অর্থাৎ এটা উল্টে দাও, তাও তো হয়, এটা ইনফিনিটি হবে, এটা √2 হবে, এটা 2/√3 হবে, এটা 2 হবে, অর্থাৎ sec 0 ডিগ্রি মান যা cosec 90 ডিগ্রি মান তা, sec 30 ডিগ্রি মান যা cosec 60 মান তা, sec 45 ডিগ্রি মান যা cosec 45 ডিগ্রি মান তা, sec 60 ডিগ্রি মান যা cosec 30 ডিগ্রি মান, sec 60 cosec 30, sec 90 ডিগ্রি মান যা cosec 0 ডিগ্রি মান তা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা বাসায় থাকো, নিরাপদ থাকো, ভালোভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের যথাসময়ে পরীক্ষা হওয়ার, আগামী তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবে যথাসময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে আগামী ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হওয়ার কথা, মার্চের সময় বা ফেব্রুয়ারি না হলে মার্চের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। খুদা হাফেজ।